জোরালো হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকার জট। রাত পেরিয়ে দিন, এখনো ঘেরাও বিক্ষোভ চলছে। গতকালও তালিকা প্রকাশ হয়নি। এখনো এসএসসি ভবনের ভিতরেই আটকে রয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। প্রতিশ্রুতি দাবি আদায় মিছিল হয়েছে। গতকাল দিনভর আমরা দেখেছি এসএসসিরা চাকরিহারারা তারা অপেক্ষা করেছেন, কিন্তু তারপরেও তালিকা প্রকাশিত না হওয়ায় রাত পেরিয়ে দিন হয়ে গেল। এখনো সেখানে অবস্থান বিক্ষোভ চলছে, ঘেরাও চলছে। সরাসরি বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, তোমাকে জানাবো, যত সময় গড়াচ্ছি তত কিন্তু আন্দোলনের ঝাঁজ বাড়ছে। আমরা জানি যে গতকাল যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা কার্যত যোগ্য যারা শিক্ষক শিক্ষিকারা, তারা এই এসএসসি ভবনের সামনে এসে জমায়েত হয় এবং তারা মিছিল করে আসার পর, যেটা আমরা এই মুহূর্তে আবারও দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যখনই পুলিশের রিইনফোর্সমেন্ট আসছে তখনই কিন্তু কার্যত উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যারা শিক্ষক শিক্ষিকারা তারা মানববন্ধন করে রেখে দিয়েছেন এবং তারা বলছেন কোনো প্রকারে এসএসসি চেয়ারম্যানকে যাতে পুলিশ এখান থেকে বের করে না নিয়ে যেতে পারে, সেই জন্য তারা এই এসএসসির সমস্ত গেট কিন্তু ব্লক করে রেখে দিয়েছে। এমনকি পুলিশকে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পের ভেতরে দাঁড়িয়ে রয়েছে, কারণ পুলিশ যখনই এখানে আসছে পুলিশকে কার্যত এই শিক্ষিকারা তারা কিন্তু ঢুকতে দিচ্ছেন না। তাদের বক্তব্য যে তারা যেরকম না খেয়ে দিয়ে রাস্তায় এখানে রয়েছে, এসএসসি চেয়ারম্যান সহ যে স্টাফরা রয়েছেন তাদেরকেও কিন্তু একইভাবে থাকতে হবে। তাদের যেটা আরও বক্তব্য যে গত 11ই এপ্রিল যে বৈঠক হয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে, যেখানে এসএসসি চেয়ারম্যান উপস্থিত ছিল, সেখানে বলা হয়েছিল যে গতকাল অর্থাৎ 21 তারিখের মধ্যে তারা যোগ্য তালিকা প্রকাশ করবে, কিন্তু গতকাল কোনো তালিকা এক্ষেত্রে প্রকাশ হয়নি। এর পাশাপাশি যেটা কমিশনের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে, তাদের প্রতিনিধিদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল সেই আশ্বাস পূরণ হয়নি। নিজেদের দাবিতে এখনো অনড় চাকরিহারারা। আচার্য সদনের সামনে সেখানে আপনারা যে ছবি দেখছেন, নিজেদের অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাবেন এমনটাই বলছেন। কি বলছেন চাকরিহারারা, শুনুন। প্রথম কথা হচ্ছে আমাদের হকের চাকরি আমরা ফিরে পেতে চাই। দ্বিতীয় একটা নীতিগত বিষয় হচ্ছে যে অযোগ্যরা যেন আমাদের স্কুল প্রেমিসেসের মধ্যে শিক্ষকতার কাজে না যেতে পারেন। অযোগ্য অন্য কাজ করতে পারে, কিন্তু অযোগ্য আমার রাজ্যে ছাত্রদেরকে পড়াবে না। এনাদের কোনো ইচ্ছেই নেই যে আমাদেরকে যোগ্যদেরকে স্কুলে ফেরানোর, যোগ্যদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। এতদিন পর্যন্ত খালি মিথ্যা ভরসা দিয়ে গেছে, শুধুমাত্র মিথ্যা ভরসা। আন্দোলন মানেই তো তাই, জল থাকবে না, মাটি থাকবে না, ওপরে ছাদ থাকবে না। আন্দোলন মাটি আঁকড়ে আমাদের বাঁচতে হবে, কেননা এখন আমাদের আর কিছু শেষ চেষ্টা এটা আমাদের যদি যোগ্য অযোগ্যের লিস্ট না বের করে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কেননা কার কাছে গিয়ে আমরা ন্যায়টা চাইবো? ন্যায় দেওয়ার মানুষগুলোই তো অযোগ্য হয়ে বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।